মাত্র ২টি আলু দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় ভীষণ মজাদার মুচমুচে একটি আলুর নাস্তা। রেসিপিটি খুবই সহজ আর উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে। বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে চাইলে আপনারা চটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপিটি খুবই অল্প সময় এবং খুবই সহজ, কম উপকরণে একবার তৈরি করে দেখবেন, পরিবারের সকলে খুবই পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলুর নাস্তার রেসিপিটি শুরু করি। আলুর নাস্তার রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে 2টি আলুকে আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মিহি করে নিতে হবে। আলুগুলো সম্পূর্ণভাবে মিহি করতে হবে, কিছুটা যেন গোটা গোটা না রয়ে যায়, একদম মিহি করে নিতে হবে। আলুগুলো মিহি করা শেষ হলে এখন এখানে লাগছে আমাদের প্রথমে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই উপকরণগুলো মিহি করার পর এখন আমরা এখানে দিব একটা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা একটু ভেঙে ভেঙে ছোট করে দিবে। আলুর নাস্তার স্বাদটা বাড়ানোর জন্য এখানে লাগছে অল্প কিছু টমেটো সস। এখানে সামান্য একটু টমেটো সসটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, তাই চেষ্টা করবেন টমেটো সসটা কিছুটা হলেও দেওয়ার জন্য। এখানে আমি আগে থেকে পাতলা করে 2টো রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লোজলি। রুটিগুলো খুবই পাতলা হয়েছে আর 2টো রুটি কিন্তু একদম গোল আকারে শেপে হয়েছে। চেষ্টা করবেন রুটি 2টা যেন এক সমান হয়, তাহলে সাইড থেকে কাটাকাটির কোনো ঝামেলা থাকে না। ব্যাস, এখন প্রথমে এখানে একটা রুটি নিব। এবার আগে থেকে তৈরি করা আলুর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটিটার উপরে আমরা দিয়ে দিব এবং চামচের সাহায্যে ফ্লাপ করে একদম গোল আকারে সম্পূর্ণ আলুর ডোটাকে ছড়িয়ে দিতে হবে। ঠিক সেমভাবে মিহি করে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার উপর থেকে অপর যে রুটিটা, ওই রুটিটা উপর থেকে দিয়ে চারপাশ থেকে একটু ড্যাব ড্যাব করে দিব 2 আঙ্গুলের সাহায্যে, যেন চারদিকে এটা ভালোভাবে একটার সাথে আরেকটা রুটি সাইড থেকে সম্পূর্ণভাবে লেগে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। চারপাশটা গোল আকারে কিন্তু আমি আঙ্গুলের সাহায্যে সাইড থেকে করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে এখানে লম্বা লম্বা করে কিছুটা চিকন আকারের স্লাইস করে কেটে নিতে হবে সম্পূর্ণ রুটিটাকে। আর এখানে একটু সাবধানতার সাথে অবশ্যই কেটে নিতে হবে, যেহেতু ভিতরে আলুর পুরটা, সেজন্য 2 হাতের চেপে আরেক হাত দিয়ে সুন্দর করে সবগুলো রুটিকে স্লাইস করে কেটে নিতে হবে। ব্যাস, এখানে রুটিটা কাটা শেষ সম্পূর্ণ। এবার নাস্তাগুলো বানানোর পালা। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে এখানে একটা স্লাইস নিয়ে এখানে দুপাশটা একটু বটে নিলেই হয়ে যাবে এখানে আলুর নাস্তাটা। সম্পূর্ণভাবে আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা খুবই সহজ করা। শুধুমাত্র 2 আঙ্গুল দিয়ে ধরে 2 পাশে একটু বেঁকা করে দিলেই কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর আসে। আপনারা চাইলে লম্বা আকারে এটা ভেজে নিতে পারেন, কিন্তু এরকম একটা ডিজাইন দিলে এটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। চলুন এবার আলুর নাস্তাগুলো ভাজার পালা। আগে থেকে প্যানে আমি কিছুটা তেল গরম করে নিলাম এবং তেলটা কিছুটা মিডিয়াম গরম যখনই ছিল, ওই পর্যায়ে এখানে আলুর নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব এবং এগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে একদম লো আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এখানে প্রথম পাশটা হওয়ার পর দ্বিতীয় পাশটা উল্টিয়ে নেওয়ার পর কিছুটা ভাজার পর এগুলো একদম লাল আকারে চলে আসবে এবং মুচমুচে টাইপের। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আলুর নাস্তাগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে সম্পূর্ণ আলুর নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে। ব্যাস, আমি আবারও কিন্তু এখানে পরবর্তীতে যেগুলো ছিল সেমভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এই নাস্তাটি একদম লো আঁচে ভাজার চেষ্টা করবেন। বেশি আঁচ দিয়ে দিলে হয় কি, নাস্তাটা একদম পুড়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না, আর একটা পোড়া পোড়া ব্যাড স্মেল আসবে। ব্যাস, এখানে কিন্তু আমাদের আলুর নাস্তাগুলো হয়ে গেছে। এই আলুর নাস্তাটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা হাতের কাছে অল্প কিছু উপকরণেই কিন্তু বানানো যায় আর খেতেও দারুণ হয় কিন্তু।
এটা খেতে অনেক বেশি মুচমুচে টাইপের, আর একটুখানি টমেটো সসের সাথে খেতে আরও বেশি মজার। এটা বানাতে খুবই অল্প সময় লাগে। যখনই হাতের কাছে অল্প কিছু সময় থাকবে, ঝটপট করেই কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন। এই আলু স্ন্যাক্সটি তৈরি করলে সবাই একদম ফ্যান হয়ে যাবে। আর এত অল্প সময়ে বানানো, এটা খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।